হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা শাহী টুকরা মিষ্টি বানিয়েছি। দেখুন, অসাধারণ লাগে খেতে। এভাবে বানিয়ে খেলে কিন্তু কেউ বুঝতেই পারবেন না আপনি ঘরে বানিয়েছেন না কিনে এনেছেন। হঠাৎ করে যদি ঘরে মিষ্টি না থাকে আর অতীত চলে আসে, তাহলে কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু দিতে পারেন। অসাধারণ লাগে, বুঝতেই পারবেন না যে ঘরে বানানো, একদম সামান্য উপকরণ দিয়ে। তো তার জন্য আমি কি দিয়ে বানিয়েছি চলুন দেখাই। তো কড়াইতে একটু দুধ ঢেলে দেবো। দুধটা দেওয়ার আগে আমি অল্প একটু জল দিয়েছি যাতে দুধটা লেগে না যায়। এইভাবে কিন্তু অল্প পরিমাণে অল্প একটু জল দিয়ে তারপর দুধটা ডাললে কিন্তু কড়াইতে কিন্তু লেগে যায় না নিচে। সেটা কিন্তু একটা দারুণ টেকনিক। নতুবা কিন্তু অনেক সময় দুধটা নিচে লেগে যায়, জ্বলে যায় দুধটা। তো তার জন্যে জল ঢালা সামান্য একটু। এখন আমি তেজপাতা আর এলাচি দিয়ে দুধটা ভালো করে জাল করব। বলে রাখা ভালো, দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করানো। দুধটাতে মালাই বসা ছিল, সেই দুধটা আমি ঢেলে দিলাম, কারণ আমার ঘরে অতীত চলে আসলো। তো সঙ্গে সঙ্গে আমি দুধটা ঢেলে দিলাম। তো এখন একটু গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা একটু ঘন ঘন হয়ে যাবে ক্ষীরটা, তার জন্য। আর একটু বাটার দিলাম। গরুর দুধটা বাটারটা দিলে, বাটার বা ঘি যেটাই যার অপশনাল, যেটা আপনার পছন্দ হয় সেটা দিতে পারেন। তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পরিমাণ মতো চিনি দিয়ে দেখুন দুধটা কিন্তু আমার ঘন ঘন অলরেডি হয়ে গেছে। তবে আর একটু জাল দিতে হবে। তো দিয়ে দেখুন আমার দুধটা একদম ঘন ঘন হয়েছে। সেটা নামিয়ে রাখবো। নামিয়ে রাখলে একটু আরও ঘন ঘন হবে আর ঠান্ডাও হবে। এখন আমি ঘরে ব্রেড ছিল ফ্রিজের মধ্যে, তো ব্রেডটা বের করে নিলাম। তো ব্রেডটা বের করে আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। একটা বাটি, ছোটো বাটি বা এরকম ঢক্কন দিয়েও কিন্তু কাটা যায়। দেখুন আমি পিস পিস করে নিয়ে গোল গোল করে কেটে নিলাম। দেখুন এখন এটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। সাজিয়ে তারপর আমার সেই রসমালাইটা কিন্তু ঢেলে দেব। শাহী টুকরা রসমালাই হয়ে যাবে। দারুণ একটা রেসিপি, কিন্তু অসাধারণ লাগে খেতে। একবার খেয়ে দেখবেন। আর ব্রেডের এগুলো আমি সাইডেরগুলো রেখে দিলাম, পরে কাজে আসবে। দেখুন এখন আমি সেই ঢেলে দেব। এখন ভাজবো। এখন ভেজে তারপর ঢালবো ঘি বা বাটার দিয়ে। এখন একটু হালকা পরিমাণে আঁচটা কিন্তু একদম কম করে নিতে হবে, নতুবা জ্বলে যাবে। তাওয়াটা একটু গরম করে তারপর একদম কমিয়ে দিতে হবে আঁচটা। হালকা একটু ভেজে নিলেই হলো। তো আমি বাটার নিয়েছি, আপনারা ইচ্ছা মতো ঘিও নিতে পারেন। তো দেখুন এখন আমি ব্রেডগুলি দিয়ে দেব। একটু হালকা আছে গরম করে নিলে ভেজে নিলেই হবে। তো আমি একসঙ্গে সবগুলো পিস দিয়ে দিলাম। এরকম একটু কড়াইতে নিলে বা তাওয়াতে নিলে কিন্তু সবটা একসঙ্গে হয়ে যায়। আমার 6-7 পিস হয়েছে। দেখুন ব্রেডও কম ছিল, অতি চলে আসতো। যেটাও ছিল সেটা দিয়ে করে নিলাম। আপনারা কিন্তু করে নিতে পারেন এইভাবে, এবং বাচ্চারা কিন্তু খুবই ভালো আসবে। স্কুলেও কিন্তু টিফিন নিয়ে যেতে পারবে এইভাবে বানিয়ে দিলে। অনায়াসে বাচ্চারা খেয়ে নেবে। তো আমি এইভাবে ব্রেডের পিসগুলো আমি ভেজে নিলাম। শাহী টুকরা রসমালাই বানানোর জন্য আমি ভেজে নিলাম। এখন এই ভাজা টুকরোগুলোর মধ্যে এখন আমি রসমালাইটা ঢেলে দেব। আমার রসমালাইটাও কিন্তু ঘন ঘন হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন হালকা গরম আছে, একবারে ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। এখন ঢেলে দেব। ঢেলে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। দেখুন আমার কীরকম ঘন হয়ে গেল। একদম বেশি পাতলাও না এবং ঘনও না। দেখুন আমি ঢেলে দিয়েছি। তো স্কিপ হয়ে গেল প্রথমে ঢালাটা আমার। তো এইভাবে প্লেটের মধ্যে নিয়ে রসমালাইটা কিন্তু এইভাবে ঢেলে দিলে একদম পিসগুলো নিচেও একটু রসমালাই ঢালতে হবে। ঢেলে তারপর টুকরোগুলো দিয়ে তারপর আবার উপরে রসমালাইটা ঢালতে হবে। নিচেও যাতে থাকে, উপরেও যাতে থাকে, তাহলে রসটা ভালো করে ভিতরে ঢুকবে। আমার স্কিপ হয়ে যাওয়াতে আমি দেখাতে পারলাম না। প্রথমে প্লেটের মধ্যে একটু রসমালাই ঢেলে তারপর পিসের টুকরোগুলো ঢালতে হবে। এখন আমি বাদাম ইচ্ছে মতো, আমি বাদাম আর পিস্তা বাদাম একসঙ্গে ছোটো ছোটো পিস করে কেটে আমি দিয়ে দিলাম।
সাজানোর জন্য। তো এইভাবে পরিবেশন করলে কিন্তু অসাধারণ লাগে। কীরকম লাগলো বন্ধুরা আমার